আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা অবশ্যই জানেন ঈদুল ফিতর এর চেয়ে ঈদুল আজহায় মুসলমানদের ব্যস্ততা একটু বেশি থাকে। নামাজ পড়ার পরপরই চলে আসলাম বাড়িতে। আইসা এদিকে সবাই কোরবানির পশু নিয়ে হাজির আমাদের বাড়িতে। তো আমরা কয়েকজন মিলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার নামে এই পশুটি কোরবানি দিচ্ছি। কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে রিস্কি বা কষ্টদায়ক কাজ হচ্ছে কোরবানির পশুটাকে বাঁধা। দেখতেই পারতেছেন গরুটা এত উচ্ছৃঙ্খল ছিল, গরুটাকে ধরাই যাচ্ছে না, হ্যাঁ, গরুটাকে স্পর্শই করা যাচ্ছে না। যেহেতু ভয়ে কেউই কাছে আসতেছে না, পাঞ্জাবিটা খুলে আমি আবার চলে আসলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, ভয়ে ধার বিরতেছে না, কিন্তু আমার সাথে ছিল নূর ইসলাম। সে আমাকে অনেকটা সাহায্য করে এই পশুটাকে বাঁধার জন্য। তো অনেকেই বলতেছিলেন পায়ে বাঁধতে হবে। এইরকম কুরবানির পশুর পায়ে বাঁধা আসলে কতটা রিস্কি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি তাদেরকে বলছিলাম আপনারা একটু কনফিডেন্স রাখেন আমার প্রতি, আমি পায়ে না বেঁধেই কুরবানির পশুটাকে ফালানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পারতেছেন সিনা বরাবর, হ্যাঁ, একটি পেঁচ, তারপরে হচ্ছে উরুর সাইডে, রানের সাইডে বা পেটের শেষ প্রান্তে একটা পেঁচ দেওয়া হয়েছে। তারপর রশিতে ধরে হালকা টান দেওয়া মাত্রই সারটি পড়ে গেছে। তো এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যজন দেখে উপকৃত হতে পারে। গরুটির গলার পাশে আমরা গর্ত করার চেষ্টা করলাম, কারণ পূর্বে গর্ত করলে দেখা যায় যে আসলে গর্ত বরাবর অনেক সময় গবাদি পশুটাকে ফেলানো যায় না। পরবর্তীতে টানা হেঁচড়া করে আসলে আনা অনেকটা টাফ হয়ে যায়। তো দেখতেই পারতেছেন মুখের মধ্যে একটা বাদ দেওয়া হইতেছে, মুরব্বির চাষা বাদ দিছে। তারপরে হচ্ছে এই কোরবানির পশুটা জবাই করবে আমার ছোটো ভাই। সে আমাকে বলতেছে দেখো তো কোনটা দিয়ে কাটবো। তো যেহেতু কোরবানির পশুটা বড়, তো বড় ছুরি হলে ভালো হয়, কিন্তু বড় ছুরি যেটা, এইটা থেকে ছোটো যে ছুরিটা, এটা আমার কাছে ধারালো বেশি মনে হয়েছে। তো আমি বললাম ছোটোটা দিয়েই জবাই করার চেষ্টা করো, যাতে কোরবানির পশুটির কষ্ট কম হয়। আর তাকে জবাই করার জন্য দেওয়ার কারণ হচ্ছে তার পূর্ব অভিজ্ঞতা আছে। তো সে যেখানে থাকে, যে শপে থাকে আমার ছোটো ভাই, ওইখানে মাঝে মধ্যে তাকে মাংস কাটতে হয়। তো যার কারণে সে বললো আমি কাটতে পারবো। তো আমিও একদিনের কষাই হওয়ার চেষ্টা করলাম। মাংস কাটা খুবই সহজ, বাট হাড় যেটা, হ্যাঁ, ওইগুলো কাটা আসলে খুবই কঠিন এবং রিস্কি। তো যাই হোক, আমরা সবাই মিলে কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারছি, এইটাই বড় বিষয়।